আসসালামু আলাইকুম। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম তারা দুজন পড়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই হ্যারি মিস্টার ক্যাং এর দেওয়া এগ্রিমেন্ট পেপারটি পড়ছিল এবং সেখানে সাইন করে দিয়েছিল। মিস্টার ক্যাং এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হ্যারিকে বুঝিয়ে দিচ্ছিল। মিস্টার চা হ্যারিকে বলে কন্ট্রাক্ট অনুযায়ী আপনার এই সব কিছু মনে রাখতে হবে। তিনি এলিমেন্টারি হাই স্কুল থেকে হাইনিল প্রাইভেট স্কুলে পড়েছেন। তিনি হার্ভার্ড থেকে গ্রাজুয়েশন পাশ করেছেন। মিস্টার ক্যাং এর এসব প্রতিভা দেখে হ্যারি অনেকটা সারপ্রাইজড হয়ে গিয়েছিল। মিস্টার চা বলে মিস্টার ক্যাং এর একটি পাস্ট রয়েছে। তিনি নিউ ইয়র্কে থাকার সময় একটি মেয়েকে পছন্দ করে এবং পরবর্তীতে তার সাথে ব্রেকআপ হয়ে যায়। এবং হ্যারিকে বলে তার গ্র্যান্ডফাদারের সাথে দেখা হওয়ার পর আপনি গ্র্যান্ডফাদারকে পরিচয় দিবেন যে আপনি নিউ ইয়র্কে পড়ালেখা করেছেন। তখন হ্যারি বলে আমি তো নিউ ইয়র্কে পড়ালেখা করি। মিস্টার ক্যাং বলে কিন্তু তোমাকে এই পরিচয় দিতে হবে। এরপর দেখা যায় হ্যারি দিন রাত সবসময় মিস্টার ক্যাং এর ব্যাকগ্রাউন্ড মুখস্থ করছিল যেন গ্র্যান্ডফাদারের সামনে কোনো ভুল না হয়। মাঝরাতে মিস্টার ক্যাং হ্যারিকে ফোন দেয় এবং দেখা করতে বলে। হ্যারি যে ব্যাকগ্রাউন্ড গুলো মুখস্থ করেছিল সেগুলো সব মিস্টার ক্যাংকে শোনায়। মিস্টার ক্যাং শুনে বলে ঠিক আছে। হ্যারি বলে যে দাদা ভাই যদি আমাদের জিজ্ঞাসা করে আমাদের প্রথম দেখা কোথায় হয়েছে তখন কি বলবে। মিস্টার ক্যাং বলে ভেবে রাখিনি। হ্যারি তখন বলে আমি একটা গল্প ভেবে রেখেছি, বৃষ্টির রাত প্রথম দেখা, এবং তখন থেকে আমাদের লাইফ জার্নি শুরু। ক্যাং বলে আমি বৃষ্টির রাত পছন্দ করি না। তারপর দেখানো হয় মিস্টার হ্যারিকে বাসা পর্যন্ত ড্রপ করে দিচ্ছে। হ্যারি ঘুমিয়ে পড়েছিল। তখন মিস্টার ক্যাং তার মাথাটা এমন জোরে ধাক্কা দেয় যে বেচারির মাথাটা গাড়ির গ্লাসের সাথে ধাক্কা লাগে। হ্যারি তখনই সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। ইয়ংশিওর বাবা ইয়ংশিকে জিজ্ঞাসা করছিল তোমার ব্লাইন্ড ডেট কেমন হলো। ইয়ংশিও প্রত্যুত্তরে বলে আমি এসব ব্লাইন্ড ডেট করতে চাই না। তার বাবা বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে এ বাসা থেকে বের হয়ে যেতে হবে। তখন ইয়ংশিও তার ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তার বাবা বলে আমার এটিএম কার্ডটি দিয়ে তারপর যাও, এখন দেখবো তুমি কতদিন বাহিরে থাকতে পারো। হ্যারির টিম হ্যারিকে একটা প্রজেক্ট দেয় এবং বলে ভালো একটি শেফ ঠিক করতে। যেহেতু উইনহু হ্যারির ভালো একটি ফ্রেন্ড এবং সে একজন রেস্টুরেন্টের ওনার, ভালো শেফ, তাই হ্যারি তাকে ঠিক করে তার খাবারগুলো টেস্ট করে এবং একটি প্রজেক্ট বানায়। পরের দিন তাকে এই প্রজেক্টটি অফিসে শো করতে হবে। কিন্তু হ্যারি জানতে পারে সে মিটিং রুমে মিস্টার ক্যাংও থাকবে। তখন সে মুখে একটা মাস্ক পরে যায় যেন মিস্টার ক্যাং তাকে চিনতে না পারে। মিস্টার ক্যাং তাকে বলে দাঁড়াও, তোমার মুখে মাস্কটা আগে খোলো, সাউন্ড ভালোভাবে শোনা যাচ্ছে না। হ্যারি বলে আমার ঠান্ডা লেগেছে এই জন্য আমি মাস্কটা খুলতে চাচ্ছি না, জীবাণু ছড়াবে। তখন মিস্টার ক্যাং বলে আচ্ছা চালিয়ে যাও। হ্যারি নিজেকে এখন না হয় বাঁচাতে পারলো কিন্তু পরবর্তীতে কি বাঁচাতে পারবে? যেহেতু ইয়ংশিওর বাবা ইয়ংশিওকে বাসা থেকে বের করে দেয় তাই ইয়ংশিও এক রাতের জন্য হ্যারির বাসায় থাকে। হ্যারি কাজ করছিল এবং সে পাশে বসে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছিল যেগুলো অনেক হাস্যকর ছিল। প্রজেক্টটি সফল হওয়ার কারণে হ্যারি উইনহুর কাছে প্রজেক্টের পেপারগুলো নিয়ে যায়, কিন্তু উইনহুর কাছে যাওয়া মাত্রই দেখে উইনহুর এই অবস্থা। এটা দেখে হ্যারি অনেক ভেঙে পড়ে। সে সেখান থেকে দৌড়ে পালায় এবং রাস্তায় বসে অনেক কান্নাকাটি করতে থাকে। যেহেতু হ্যারি উইনহুকে ছোট থেকে পছন্দ করত কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে দেখে হয়তো তার মনের কথা কখনো বলেনি, আর উইনহুর এই অবস্থা দেখে তার খারাপ লাগাটাই স্বাভাবিক। মিস্টার ক্যাং হ্যারিকে কল দেয়। হ্যারি যখনই কলটা ধরতে যাবে ফোনটি ট্রেনের মধ্যে পড়ে যায়, কিন্তু ফোনটা হঠাৎ করে রিসিভ হয়ে যায় আর মিস্টার ক্যাং শুনতে পারে হ্যারি অনেক কান্নাকাটি করছে। এরপর সকালের দৃশ্য দেখানো হয় মিস্টার ক্যাং হ্যারিকে ড্রপ করতে আসে তার দাদা ভাইয়ের সাথে মিট করাবে। তার দাদা ভাই একটি মেড সার্ভেন্টকে দেখে মনে করে এইটা হয়তো বা তার গার্লফ্রেন্ড। তখন তাকে বলে তোমাকে দেখতে অনেক সুন্দর। মিস্টার ক্যাং বলে দাদা এই আমার গার্লফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড হলো এইটা গুমহুই। হ্যারি অতিরিক্ত মেকআপ করার জন্য অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে দাদা ভাই হ্যারিকে চিনতে পারেনি। তখন তারা একসাথে লাঞ্চ করে এবং হ্যারি দাদা ভাইকে গুমহুই হিসেবে পরিচয় দেয় এবং গল্প করতে থাকে তাদের সাথে। দাদাকে বলে যে আপনি জানেন মিস্টার ক্যাং বৃষ্টি কতটা অপছন্দ করে, তারপরেও আমাকে সময় দেওয়ার জন্য তার কাজ বাদ দিয়ে বৃষ্টির মধ্যে ভিজে আমার কাছে এসেছিল। এগুলো শুনে দাদা ভাই অনেক বাহবা দেয়, বলে যে বাহ আমার নাতির এত পরিবর্তন, আগে তো জানতাম না। উঠে আসার পর মিস্টার ক্যাং হ্যারিকে বলে তুমি কেন এসব বৃষ্টির গল্প করতে গেলে। হ্যারি বলে দাদা ভাইকে তো বোঝানো উচিত যে আমাদের রিলেশনশিপটা ফেক না, এটা সত্যি, এই জন্যই গল্পটা করেছি। দাদা ভাই হ্যারিকে বলে যে গুমহুই তুমি কি আমার সাথে ঘুরতে যাবে। পরে হ্যারিকে একটি ব্রেড ফ্যাক্টরিতে নিয়ে যায় এবং সেখানে বসে দুজন গল্প করছিল। হঠাৎ হ্যারির ব্যাগটি
পড়ে যায় এবং তার কনসার্টের টিকিট দাদা ভাই দেখতে পায়। দাদা টিকিট দেখে বলে, এই কনসার্ট তো আজকে, তুমি ক্যাং এর সাথে যাবে দেখে কি এটা নিয়েছো? এটা বলে তাদের দুজনকে পাঠিয়ে দেয় সেই কনসার্টে যখন সং চলছিল, হারি অনেক কান্না করছিল উইনহুর কথা ভেবে। তখন মিস্টার ক্যাং একটি রুমাল বের করে দেয়, এজন্য হারি তাকে ধন্যবাদ জানায়। মিস্টার ক্যাং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন কান্না করেছে। এর উত্তরে হারি বলে সে একজনকে পছন্দ করতো 7 বছর ধরে, কিন্তু সে যে ছেলেটাকে পছন্দ করে সেই ছেলেটা অন্য কাউকে পছন্দ করে, এটা ভেবে সে কান্না করেছিল। যেহেতু হারির অনেক ক্ষুধা লেগেছিল তাই তারা একসাথে বসে খাচ্ছিল। ওই সময় হারির একটা ফোন আসে। হঠাৎ দূর থেকে একটি বল এসে হারির চোখে লাগে এবং হারি অনেক ব্যথা পায়। এটা থেকে মিস্টার ক্যাং হারিকে সেখান থেকে সরিয়ে নেয় এবং তার জন্য একটি আইস ক্যাপ কিনে দেয়। হারি মিস্টার ক্যাংকে একটি গিফট বক্স দেয় এবং সেই গিফট বক্সে ছিল 2টা ডল। মিস্টার ক্যাং সেই গিফট বক্সটি খোলে এবং ডল 2টা সুন্দর করে গুছিয়ে রাখে। মেবি লাভ স্টোরি ধীরে ধীরে শুরু হচ্ছে। এইদিকে দেখানো হয় ইয়াংশিওকে। ইয়াংশিও একটি ফ্ল্যাট নিয়েছে, সে রুমে আরাম করছিল। হঠাৎ দেখে তার সামনে একটি ককরোচ। সে ককরোচ থেকে ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাসার বাইরে চলে যায়। হঠাৎ তার সামনে আসে মিস্টার চা। আসলে মিস্টার চা এবং মিস্টার ক্যাং ইয়াংশিওর পাশে ফ্ল্যাটেই থাকে। মিস্টার চা ককরোচটিকে মারে এবং ইয়াংশিওকে সাহায্য করে। দেখে মনে হচ্ছিল মিস্টার চা ককরোচ থেকে অনেক ভয় পায়। ইয়াংশিও মিস্টার চার সাথে পরিচয় হতে চায় কিন্তু মিস্টার চা সম্মতি দেয় না। মিস্টার চা বলে, আপনি আমার বসের সাথে যা করেছেন মোটেও ঠিক করেননি, এই জন্য আমি আপনার সাথে পরিচয় হতে চাই না। তার পছন্দের মানুষটি তাকে এভাবে ডিনাই করলো, এটি দেখে মিস ইয়াংশিও অনেক ইনসাল্ট ফিল করে। এইদিকে আমাদের হারির চোখ ফুলে বোম হয়ে গিয়েছিল। সে কিভাবে অফিসে যাবে যদি মিস্টার ক্যাং তার চোখ দেখে চিনে ফেলে? তারপরেও অফিস যেতে তো হবেই। সে লিফটে ওঠে, তখনই তার সামনে চলে আসে মিস্টার ক্যাং। কি হবে যদি মিস্টার ক্যাং তার চোখ দেখে বুঝে যায় যে এ আসলে হারি গুম হই না? কতদিনই বা হারি তার আসল পরিচয় লুকিয়ে রাখবে? এই জন্য আপনাদের নেক্সট এপিসোড দেখতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।